আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা কথা বলবো সূরা আন-নাবা ৭৮ নম্বর সূরার ৩৯ এবং ৪০ নম্বর আয়াত সম্পর্কে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলছেন যে কিয়ামতের দিন কাফেররা কি বলবে। তো চলুন জেনে নেওয়া যাক। সেদিন সত্য দিন, সুতরাং যার ইচ্ছা সে তার প্রতিপালকের কাছে আশ্রয়স্থল বানিয়ে রাখুক। বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিলাম। সেদিন প্রত্যেক ব্যক্তি তার সমস্ত সামনে পাঠানো কর্মসমূহ প্রত্যক্ষ করবে, মানে চোখে দেখবে, চোখ দিয়ে দেখবে। প্রত্যক্ষ মানে চোখ দিয়ে দেখবে, এই চোখ দিয়ে। আর কাফের ব্যক্তি বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এখানে যে আরবি শব্দটা কাফেরা কি বলবে সেটা হলো বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানে কাফেররা বলবে যে আমরা কাশ, হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। মানে তারা যখন তাদের কাজ সমূহ দেখতে পারবে, তারা যখন চক্ষুষ দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি সেই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি, যেদিন সত্য দিন, মানে কিয়ামত সম্পর্কে, যে দিন হবেই। তোমরা যাই কিছু করো না কেন, তোমরা চাক্ষুষ দেখতে পারবে এই জিনিসগুলো। যারা সত্য কাম করবে, ভালো কাজ করবে, তারা তো চোখ দিয়ে দেখবে, তারা খুশি থাকবে। এবং যারা খারাপ কাজ করবে, যারা স্পেশালি নন মুসলিম, যারা ইসলাম গ্রহণ করবে না, তাদেরকে কাফের বলা হয় না, বিভিন্ন রকমের নাম আছে। কাফের বলা হয় ওই ব্যক্তিরে যে ব্যক্তি সত্য জানে, যে ইসলাম সত্য, সব কিছু জানার পরও সে জান্নে শূন্য ওইটারে প্রত্যাখ্যান করে, সে মানে না। জানার পরও সে মানে না, ওই ব্যক্তিরে কাফের বলে। মানে যে সত্য সম্পর্কে জ্ঞাত, সে সত্য সম্পর্কে জানে যে এইটা সত্য, এইটা মিথ্যা, তারপরও সে সত্যটারে ধরে, সত্যটা অ্যাকসেপ্ট করে না, সত্য মানে না, সেই ব্যক্তিরে কাফের বলা হয়। অন্য ব্যক্তিরে কাফের বলা হয় না। যে ব্যক্তি না জানে তারে কাফের বলা না, তারে অন্য রকমের, যদি পূজা করে তারে মুশরিক বলা হয়, বিভিন্ন রকমের নামে তারে বলা হয়। লেকিন কাফের ওই ব্যক্তিরে বলা হয় যে সত্য জানে, না জানার পরও জান্নে শূন্য সে ইনকার করে, মানে ডিনাই করে দেয়, না মানে, তাকে কাফের বলা হয়। তো তারা কি বলবে যে কাশ, হায় আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। তখন তারা দেখতে পারবে, আযাব দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। তখন তারা তাদের কর্মসংস্থাও দেখতে পারবে, যারা তারা এই দুনিয়ায় যে করছিল সেটা চোখ থেকে দেখতে পারবে। দেখার পর তারা বলবে যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের এই সাজা ভোগ করতে লাগতো না। তো আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলা উচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী চলা উচিত। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।